ইন্ডিয়াতে যেটি যাইতো আজকে 3-4 এই যে গত সোমবার থেকে যাওয়া বন্ধ হয়েছে বিদায় তো আপনার কেজিতে 200-300 টাকা কমে গেছে। আর মূলত যদি এইভাবে থাকে সব মাছের থেকে দাম কম থাকবে ইলিশ মাছের। আমাদের দেশের সম্পদ আমরা খাইতে পারি না। আমি মাছ বেশি আমিও ঠিকভাবে একটা নিয়ে খাইতে পারি না। না না অনেক কমছে মাছ। কমার কারণে রপ্তানি হচ্ছে না, মানে রপ্তানি হচ্ছে না, বাইরে সাপ্লাইতে মাল নিচ্ছে না। তার জন্য দেখা গেছে আগের থেকে 200-300 টাকা কেজিতে সব মাছ কমে গেছে। সব মাছ বলতে বিশেষ করে ইলিশ মাছটার দাম কমে গেছে। কেজিতে যে গিলিনি 2000-2200 টাকা ছিল এগুলি অনেক 1700 টাকা 1600 টাকা এর ভিতরে হিসাব হচ্ছে। আর যেগুলি 1800 ছিল এটি 1400 টাকা হিসাব হচ্ছে। যেগুলি 1200 ছিল এটি 1000 হিসাব হচ্ছে। যেটি 1600 ছিল এটি 1200-1300 ভিতরে হিসাব হচ্ছে। মূলত এবার এসে 300 টাকা কেজিতে মাছের দাম কমে গেছে। না না ওরকম কিছু না, এগুলি মূলত বাইরে মাছ চলে যেত। আমাদের ইলিশ মাছটা বিশেষ করে বাইরে চলে যেত। বাইরে বলতে পাশের দেশ ইন্ডিয়াতে বেশি নিয়ে যেত। আমাদের দেশে মাছ দেখা গেছে যেটি 1.5 কেজির মাছ এটি আমরা আগে যেটি 2200 ছিল, এদের দেশে মাছ খেতো 800 টাকা 1000 টাকা কেজি। আর আমরা খাইতে হইতো দেখা গেছে আমরা কিনে আনতে হইতো 2000-2100 টাকা কিনে আনতে হইতো। তো মূলত আমাদের 100 টাকা কেজিতে ব্যবসা করতে হবে, ওই হিসাব করে আমরা ব্যস্ত হইতো। ইন্ডিয়াতে যেটি যাইতো আজকে 3-4 এই যে গত সোমবার থেকে যাওয়া বন্ধ হয়েছে বিদায় তো আপনার কেজিতে 200-300 টাকা কমে গেছে। আর মূলত যদি এইভাবে থাকে সব মাছের থেকে দাম কম থাকবে ইলিশ মাছের। সব মাছের থেকে ইলিশ মাছের দাম কম থাকবে যদি মানে বাইরে রপ্তানি না হয়। আমাদের দেশের সম্পদ আমরা খাইতে পারি না। আমি মাছ বেশি আমিও ঠিকভাবে একটা নিয়ে খাইতে পারি না। একটা মাছ 1500-2000 টাকা কামাই করি কয় টাকা? সর্বোচ্চ বড় এগুলি এগুলি দেখা গেছে 2200 টাকা ছিল, এটি মানে তো 1600-1700 টাকা কেজি। 2200 টাকার থেকে 1600-1700 টাকার ভিতরে হিসাব হচ্ছে। আয়টা হিসাব হচ্ছে। যদি না নেয় বাইরে সাপ্লাই না দেয় এটা আমাদের সম্পদ আমরা যদি খাই এগুলি 1200 ভিতরে হিসাব হবে। আরো কমার সুযোগ আছে যদি না নেয় বাইরে।